আমি হয়তোবা একজন সিম্পল মা, কিন্তু আমার সন্তানদের জন্য আমি সবকিছুই করতে পারি। ওদের ছোট্ট ছোট্ট হাসি, ছোট্ট ছোট্ট চাওয়া আমাকে আবার নতুন করে বাঁচার শক্তি দেয়। আলহামদুলিল্লাহ ফর মাই চিলড্রেন। তারা আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফ ডেইলি ডায়েরি। বাংলাদেশি ব্লগার্স মম সাবিনা চ্যানেল থেকে আমি সাবিনা, একজন মা, একজন হোমমেকার, একজন সিম্পল ওমেন। ময়মনসিংহ থেকে বলছি। আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে, ছোট কিংবা বড়, জোয়ান এবং বৃদ্ধ, ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়াই আমরাও ভালো আছি। সো আমার ডে টু ডে লাইফ আসলে ফুল অফ হস্টেল ফান অ্যান্ড পজিটিভিটি। আজকে আবার নতুন কিছু, নতুন এক্সপিরিয়েন্স। সো স্টে টার্নড। আর চলে শুরু করে যাক আজকের দিনের সুন্দর গল্প। সি এগেইন, মাই চ্যানেল ইজ অল অ্যাবাউট রিয়েল লাইফ, রিয়েল স্টোরিজ, রিয়েল ইমোশনস। যেখানে থাকে আমার সকালটা কেমন গেল, রান্না, বাজার, ফ্যামিলি মোমেন্টস, ছোট ছোট স্ট্রাগল, আর অনেক ছোট ছোট হ্যাপিনেস। ইফ ইউ আর নিউ হেয়ার, প্লিজ স্টে উইথ মি বিকজ আই লাভ শেয়ারিং মাই রিয়েল লাইফ জার্নি উইথ অল অফ ইউ। সো গ্র্যাব ইউর টি and let's start today's beautiful vlog together. Welcome to my world and thanks for being here. সকালটা যেন যুদ্ধের মাঠ, আর আমি সেই যুদ্ধেরই সৈনিকা। সকাল সকাল ছেলেদের ডেকে রান্না করে গেলাম, ভেবেছিলাম উঠে যাবে, কিন্তু ফিরে এসে দেখি ওরা এখনো গভীর ঘুমে। মা হিসেবে মনটা একটু কষ্ট পেলেও ভাবলাম ঠিক আছে, আমিই সামলে নিব আল্লাহর উপর ভরসা করে। তো এই যে দেখেন কত টেনে হেঁচড়ে উঠাতে হয়, মানে তার ঘুম যেন ভাঙেই না। কত পরিশ্রম, কত কষ্ট হচ্ছে তার উঠতে। আহা, খুব বিরক্ত লাগছে। তো আপনাদের কার কার বাসায় এমন ঘটনা ঘটে কমেন্ট করে জানাবেন। তারপর নামাজ কালাম সেরে নিজের গরম পানিটা ভরে নিলাম। পানির মধ্যে শান্তির একটা পরশ বুলিয়ে গেল। তো গরম পানিটা ভরতে আসলাম, ওদেরকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে তারপর ওখানে গিয়েও কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ডাকাডাকি করতে হবে। বের হও, বের হও, সময় হয়নি এখনো। আসলে মায়েদের জীবনটাই এভাবেই কাজ, পরিশ্রম, ভালোবাসা, ইমান আর হাসির মিশ্রণে ভরা। যত ব্যস্ততাই হোক, পরিবারটাই হচ্ছে মায়েদের শক্তি আর শান্তির জায়গা। তো অনেক তো হলো, এখন নিজে একটু পানি খেয়ে নিই। আসলে রাত্রি তো তেমন কিছু খাওয়া হয় না। সকালবেলা এক গ্লাস পানি না খেলে মনে হয় প্রচুর খারাপ লাগে। তো আমি এক গ্লাস পানি খেয়ে নিলাম। খাওয়ার পরে এই যে কিচেনে আসলাম, দেখেন রান্নাঘরের অবস্থাটা প্রচুর খারাপ, তাই না? তো আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ। আসলে কি যে রাত্রে যখন আমি ঘুমাতে যাই, মাঝে মধ্যে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রেখে যেতে পারি, আর মাঝে মধ্যে রেখে যেতে পারি না। কারণ যে আমার যে ভিডিও এডিটিং এর কাজ, তারপর ইউটিউবে সময় দেওয়া, এগুলো আমি একটু সন্ধ্যার পরেই সময় দিই। কারণ আমি যেহেতু একটা জব করি, তেমন সময় আর সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। আর কলসিতে যে আমি গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটাই পাতিলে দিয়ে দিলাম, তাহলে চাটা হইতে বেশিক্ষণ সময় লাগবে না। এই তো একটু আদা থেতলে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। আর সকাল সকাল কিন্তু এরকম একটু রং চা খাইতেই ভালো লাগে। তো এদিক দিয়ে চাটা বসিয়ে দিয়ে আমি আবার ওই যে রাত্রে যে থালা বাসন ছিল, সেগুলা এখন একটু ক্লিন করতে চলে আসলাম। আর সকালবেলা তো আমি আগেই বলেছি, আমার মোটামুটি অনেক পেরেশানি থাকে, খুব গুছিয়ে কাজ করতে হয়, নয়তোবা সারাটা দিন আমি কাজের সাথে দৌড়ে পারি না। তো এই আর কি আমার গৃহস্থালী কাজ। তো একেকজনের ডিসিপ্লিন, একেকজনের রুটিন কিন্তু একেক রকম। কিন্তু আমি যেরকমভাবে করি সেরকমভাবেই শেয়ার করার চেষ্টা করি। আসলেই সবার কাজ, সবার কাজের ধারাবাহিকতা, আবার সবার সংসার, আবার সবার ডিসিপ্লিন যে একরকম হবে সেটা আ আমি জানি কোনোভাবেই সম্ভব না। আসলে যার, যার গতি যার, যার কাছে। আর যে আমি যেরকমভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি ফার্স্টেই তো বললাম আমার ভিডিওগুলো একদম রিয়েল লাইফ।
এখানে রিয়েল স্টোরি দিয়ে আমি আমার ভিডিওগুলা উত্থাপন করি। তো জানি না কার কার কাছে ভালো লাগবে আর কার কার কাছে খারাপ লাগবে। তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার একটা হার্ডলি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আর আমার কোনো কথা, কোনো কাজ যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় এবং সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ hit the like, subscribe and stay connected with me. Let's start today's beautiful journey together. এক হাতি সংসার আর এক হাতি সন্তান, কখনো বাজার, কখনো রান্না, কখনো বাসার যত্ন, কিন্তু এসবের মাঝেই আমি সুখ খুঁজে নিই আলহামদুলিল্লাহ, বিকজ মাই চিলড্রেন ডিজার্ভ এ বিউটিফুল লাইফ। আমি যতটা পারি চেষ্টা করি, বাকি সব আল্লাহর হাতে সোপর্দ করে দিই। এই তো এতক্ষণে আমার ছেলেরা উঠলো, দেখেন কি বলবো, এই যে একজন গরম পানি নিয়ে গেল, মাত্র অজু করবে, সেই তাদেরকে ডেকে তারপর আমি কতগুলা কাজ করলাম আপনাদের চোখের সামনেই, তো দেখতেই পারলেন ওদেরকে সকালবেলা ওঠানো আমার কত পরিশ্রম, কত কষ্ট হয়। কিন্তু আল্লাহ যে তাদেরকে কবে বড় বানাবে আল্লাহ পাকি জানে, কবে যে তারা নিজ দায়িত্ব উঠবে সেদিন মনে হয় আমি একটু স্বস্তি পাবো। তবে একদিন ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই যে একজন মাত্র অষ্টম থেকে বের হইলো, ওকে আবার আমি এই রুমে নিয়ে আসলাম, কারণ হচ্ছে এখানে আমি চা আর বিস্কিটটা নিয়ে আসছি ওদের জন্য। দেখেন কি অবস্থা, মানে ঘুম ঘুম যেন ছাড়েই না। তো বললাম বাবা খালি পেটে পানিটা খেয়ে নাও, দেখেন কেমন করে, মনে হয় পানি খাইতে তার প্রচুর কষ্ট হচ্ছে। এইরকমই আমার প্রত্যেকটা সকাল, অনেক ব্যস্ত, অনেক অনুপ্রেরণা আর অনেক তেল দিয়ে চলে আমার প্রতি কেমন রাগ করছে দেখেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ছেলেটাকে আমি এইভাবে প্রত্যেক দিন রেডি করাই দিই। আর একটা কথা বিশ্বাস করবেন কিনা জানি না, কেন জানি না সে বড় হয়ে যাচ্ছে, আমি তার ছোট কালটাকে অনেক বেশি মিস করি। আমি জানি আমার ছেলেটা একদিন অনেক বড় হয়ে যাবে, আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে। কিন্তু আমি তার সেই ছোট্ট আম দাগগুলো, ছোট, ছোট হাতটাগুলা, ছোট্ট ছোট্ট আদরগুলো খুব মিস করি। এখনই আমার কাছে মনে হয় আমার ছেলেটা কেন বড় হয়ে যাচ্ছে? আল্লাহ তুমি তাকে ছোটই রেখে দাও। কিন্তু তা কি আর সম্ভব? আপনারা আমার বাবাটার জন্য সবাই মাশাআল্লাহ বলে যাবেন। খুব ভালোবাসি আমার বাবাটাকে। দেখেন কিভাবে কান্না করে। তো আমি ভাবলাম বাবা চাটা খেয়ে নাও। আমি এদিকে রেডি করিয়ে দিলাম। তারপর হচ্ছে সে চাটা খেয়ে নিল। তো ওরা তো আবার চলে গেল মাদ্রাসায়। আমি আবার ওই দিক দিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে বাজারে। বাজার থেকে কিছু সবজি নিয়ে আসলাম। আসলে আমার ঘরে রান্নাবান্নার জন্য তেমন কোনো শাকসবজি আজকে ছিল না বললেই চলে। তো ওগুলা আসলে কিনতে হবে তো। আর তাছাড়া ঘরের অনেকগুলো বাজারও ছিল না, সেগুলোও করতে গিয়েছিলাম। সারাদিন যত কাজই করি না কেন, রান্না, বাজার, ঘরোয়া ব্যস্ততা, সবাই করি এই ভাবনায় যে আমার বাচ্চাগুলো যেন স্বস্তিতে থাকে, হাসি খুশি থাকে। একটা সময় হয়তো ওরা বড় হয়ে যাবে, কিন্তু আজকের এই মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে। সারাদিন যত ব্যস্ততা, যত চাপই আসুক, সন্তানের মুখ দেখলেই মনে হয় সব ভুলে যাই। তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করি। আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদের ছোট্ট পাখিগুলোর জন্য অনেক অনেক দোয়া করি। ইয়া আল্লাহ আমার সন্তানদের এবং সকলের সন্তানদের হেদায়েত দাও, শান্তি দাও, সুখ দাও। বিকজ এ মাদার ইজ ডোয়া নেভার রিটার্নস এম্পটি। হাজার হাজার স্ট্রাগলের মাঝেও মায়ের হৃদয়টা সবসময় নরম থাকে। নিজের জন্য না হলেও সন্তানের ভবিষ্যতের জন্য প্রত্যেকটা মাই লড়াই করে চলে। আই এম প্রাউড টু বি এ মাদার। কারণ প্রতিদিন নিজেকে আরো শক্তভাবে দাঁড় করাই আমার সন্তানেরাই। আলহামদুলিল্লাহ। তো সকালে কি কি কাজ করলাম, ওদের মুখে একটু পানি দিলাম, একটু চা খাইয়ে দিলাম, তারপর আবার ছুটলাম বাজারের দিকে। এক হাতে কত কিছুই না সামলাতে হয়, বাজার, ছেলেকে দেখা, বাসার কাজ, সবকিছুর জন্য আমাকেই করতে হয়। ঘরে কোনো সবজি ছিল না, তাড়াহুড়ো করে সবজি কিনে আনলাম। এগুলা এখন কাটা বাছা করব, রান্না করব, বিকেলে হালকা পাতলা নাস্তা করব। এখানে হচ্ছে লাউ শাক নিয়েছিলাম, তো ভাবলাম যে আজকে দুপুরে লাউ শাক দিয়ে আর নতুন আলু, নতুন সিম, হ্যাঁ, এগুলা দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব। তো শাকগুলা বা
করছিলাম আর হচ্ছে ভাবছিলাম, মায়েদের জীবনটা কি শুধু কাজ আর কাজের মাঝেই থেমে থাকে? কিন্তু আল্লাহর রহমতে শক্তি পাওয়া যায়। কি বলেন? আবার নতুন করে শুরু হয় দিনের গল্প। এই তো এগুলা কাজ করছি আর পরিশ্রম, ভালোবাসা, ঈমান আর হাসির মিশ্রণে সবকিছু একাকার হয়ে যাচ্ছে। কতই না মধুর, কতই না সুন্দর আমাদের গৃহিণীদের সংসারগুলো না? মাশাআল্লাহ। তো এখন এই যে ফুলকপিটা নিয়ে আসছি সেটা আমি আজকে রান্না করে ফেলবো। কারণ হচ্ছে ফুলকপি যদি ঘরে থাকে তাহলে কিন্তু একটা স্পট পড়ে যায়। আর যেহেতু অনেক তরতাজা, টাটকা, তো ভাবলাম যে আজকেই বড় মাছ দিয়ে রান্না করে ফেলি। তো আজকে হচ্ছে আমি ফুলকপি দিয়ে হচ্ছে ২ টা আলু দিব, বেশি না ২ পিস সিম দিব আর ২ টা কাঁচা টমেটো দিব। এগুলো দিয়ে হচ্ছে আমি কার্পো মাছের একটা ঝোল করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আবারও আপনাদের সবাইকে একটা কথা মনে করিয়ে দিই, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করলেন, আপনাদেরকে জানাই অসংখ্য, অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবাই একটা লাইক দিয়ে যাবেন। আর ভিডিওতে নতুন অবস্থায় তো, তারপরে ভিউয়ার্স মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আসলে আপনারা আমাকে নতুন অবস্থায় এত ভালোবাসা দিচ্ছেন। আমার ভালোবাসার আপুরা হচ্ছেন আমার পাশে এভাবেই থাকবেন শেষ পর্যন্ত। ইনশাল্লাহ আমি চেষ্টা করব নতুন এবং আপনাদের পছন্দ অনুযায়ী কিছু কথা, কিছু কাজ, আমার ডেইলি রুটিনগুলা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এ পর্যায়ে আমি আমার প্রিয় মানুষদের জন্য কিছু মোটিভেশনাল কথা বলব। আশা করি কথাগুলো আপনাদের একটু হলেও ভালো লাগবে। তোমার দুঃখ, তোমার কষ্ট সবই কিন্তু আল্লাহ জানেন। ধৈর্য ধরো, আল্লাহ কখনো কাউকে একা ফেলে রাখেন না। আজ যা হারালে কাল তার চেয়ে ভালো কিছু আল্লাহ ফিরিয়ে দেবেন। তুমি শুধু তার এবং তার উপর তোমার ঈমানের উপর ভরসা রাখো। দুনিয়ার ক্লান্তি একদিন ঠিক শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে ধৈর্যের বিনিময় কখনো শেষ হবে না। পরিবর্তন চাইলে নামাজ দিয়ে দিনটা শুরু করো। ৫ ওয়াক্ত নামাজ পড়ো। পারলে একটু কোরআন তেলাওয়াত করো। তো দেখবে আশেপাশের মানুষও তোমার কাজকর্ম, তোমার সততায় মুগ্ধ হয়ে যাবে। তোমার পরিবর্তনটা সবার আগে তোমার চারপাশের মানুষগুলোর কাছেই ধরা দেবে। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে তার ভাগ্যে হার মানার শব্দটা কখনো লেখা থাকে না। সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো এই যে এখন হচ্ছে আমি ফুলকপির সাথে কয়েকটা আলু দিয়ে দিব। সেজন্য হচ্ছে আলুগুলো কেটে নিলাম। তো এই তো কাটা বাছা মোটামুটি শেষ হয়ে গেল। এখন শুধু রান্না-বান্নার কাজ। তো আগে কিন্তু আমি ছেলেদেরকে নিয়ে ঘুমাবো। তারপর হচ্ছে দুপুরে রান্না-বান্নার কাজে হাত দিব। তো এখন তো প্রায় ১১টা ১১:৩০ বাজে। বাচ্চারা এখন মাদ্রাসা থেকে এসে পড়বে। ওদের তো পরীক্ষা চলছে। তা না হলে ১১টায় ওরা এসে পড়তো। তো ওরা আসলে হচ্ছে আমি এগুলো এভাবেই রেখে তারপর ঘুমাবো। আলহামদুলিল্লাহ আমার আজকের কার্যক্রমগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন কিন্তু আমি চলে আসলাম ১ কাপ চা বানাইতে। বিকালে ১ কাপ চা খেয়ে নিলে কিছুটা স্বস্তি, কিছুটা শান্তি পাওয়া যায়। তারপর আবার সবজি কাটাকাটি, এই তো দোয়া কালাম, রান্না-বান্না এভাবেই দিনটা আজকে চলে গেল। আলহামদুলিল্লাহ এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। যে পর্যন্ত আমার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারব না। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য সবাই বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।